দেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব দূর করার জন্য শিক্ষা খাতে আমূল পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকার দ্বিগুণ হয়েছে গত 5 বছরে। 2022 সালের শ্রমশক্তি জরিপ অনুসারে তখন দেশের বেকার সংখ্যা ছিল প্রায় 26 লক্ষ। এই বেকারদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি আছে 7,99,000। এর মানে হলো মোট বেকারের সংখ্যা প্রায় 31% উচ্চশিক্ষিত। দেশের মোট বেকারের প্রতি 3 জনের একজন BA MA পাশ করেও চাকরি পাচ্ছেন না। এই সমস্যা সমাধানের জন্যই ইন্ডাস্ট্রির বা জব মার্কেটের চাহিদা অনুযায়ী উচ্চশিক্ষাকে ঢেলে সাজানোর কাজ করছে অন্তর্বর্তী সরকার, যার ফলে কমে আসবে শিক্ষিত বেকার সংখ্যা। উচ্চশিক্ষা ক্ষেত্রে 4 বছর অনার্স কোর্সে 3 বছর তত্ত্বীয়, শেষ 1 বছর বিষয়ভিত্তিক ফিল্ডওয়ার্ক করার মাধ্যমে সেই বিষয়ে শিক্ষার্থীকে দক্ষ করে গড়ে তুলতে চায় সরকার। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, উচ্চশিক্ষায় নানা ধরনের সংকট আছে, এটি সমাধান করা দরকার। এখন উচ্চশিক্ষা পরবর্তী বেকারত্ব সৃষ্টি হচ্ছে, এটি আশঙ্কাজনক। উচ্চ মাধ্যমিকের পর শিক্ষার্থীরা দেশের বাহিরে চলে যায়, এটি বন্ধ করা উচিত। সেজন্য শিক্ষার মান উন্নত করতে হবে। এছাড়াও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও শিক্ষায় নানা পরিবর্তনের কথা বলেন। তিনি বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ভোকেশনাল ও কারিগরি শিক্ষায় আরও গুরুত্ব দেওয়ার কথা জানান। বিশ্বব্যাপী আইসিটি যে অবস্থায় আছে তার সাথে তাল মিলিয়ে চলার জন্য স্কুল ও কলেজ পর্যায়ে আইসিটি বিষয় যুগোপযোগী করা হবে বলে জানান তিনি। তবে বিষয়টি এখনও পর্যালোচনায় আছে। শিক্ষা সংস্কারের জন্য দায়িত্বশীল বিষয়গুলোর সম্ভাব্যতা খতিয়ে দেখবেন। ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টাও বিষয়টি নিয়ে কথা বলেছেন। আবেল আলফি, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।